ওদিকে গোপাল আবার বিডিও ম্যাডামের প্রশংসা করল, রুকু আবার জ্বলতে শুরু করল। তুর্য তাহলে আর থাকল না থেমে। সে সেই রাতেই টার্গেট করল আশুতোষ বসুকে। যদিও তার আগেই পারুল ও রায়ান সেই বইয়ের ছবিটা দেখে বুঝতে পেরে যায় যে তুর্জি হচ্ছে ওই তপন জানার নাতি। যদিও সেটা বুঝতে তাদের একটু দেরি হয়ে যায় বটে, কারণ পারুল ও রায়ান দাদুর কাছে পৌঁছানোর আগেই তুর্য পৌঁছে যায় দাদুর কাছে, আর দাদুর মাথায় তাক করে দেয় পিস্তল। আর আশুতোষ বসুর কাছে সগর্বে সে ঘোষণা করে তার পরিচয়। তবে দাদু কিন্তু একটুও ভয় পায় না তাকে। দাদু তুর্যের চোখে চোখ রেখে সত্যিটা জানায় তাকে, কিন্তু ওই তারকাটা পাগলা মাল কোনো কথাই শুনতে চায় না এবং পিস্তল তাক করে গুলি মারার জন্য রেডি হয়ে যায় আশুতোষ বসুকে। তবে যাই করেই হোক পারুল ও রায়ান কিন্তু সেখানে সেই মুহূর্তে পৌঁছে যায়। ওদিকে এইসবের মধ্যে আমরা আবারও কিন্তু রুকু ও গোপালের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। মানে গোপাল আবার শ্বশুর বাড়িতে বসেই প্রশংসা করা শুরু করল বিডিও ম্যাডামের। ফলে যা হওয়ার তাই হল। রুকু গোপালের মুখে বিডিও ম্যাডামের প্রশংসা শুনে আবার জ্বলতে শুরু করল। সো পারুল ও রায়ান একবার সেখানে পৌঁছে গেছে, মানে যেই করেই হোক দাদুকে বাঁচিয়ে নিবে এটা সিওর। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা তুর্যকে আদৌ কি সত্যিটা বলে তার ভুলটা ভাঙাতে পারবে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন পরিণীতা প্রতিদিন রাত ৮টায়, শুধুমাত্র জি বাংলায়।